কথা গলায়নি। আমরা চেয়েছিলাম আপনারা বড় দেশ হন, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কম্পিট করুন, করতে পারছেন না। আপনারা এই দালালিটা করবেন না মোহাম্মদ ইউনূসের। মোহাম্মদ ইউনূস কিন্তু পালিয়ে যাবে আপনাদের ঘাড়ে সবকিছু দায় দায়িত্ব দিয়ে। কেস খাবেন আপনারা। দাদা আমরা শোনেন, আমরা বাঙালিরা কম বুঝি না, আমরা ভালো মন্দ বুঝি। ইউনূস পালাই গেলে আমাদের কি হবে, হাসিনা পালাই গেলে কি হয়েছে, এটা নিয়ে চিন্তা করা লাগবে না। কথা হচ্ছে নরেন্দ্রদার এই মুহূর্তে খুব খারাপ সময়, এই মুহূর্তে টেকনিক্যাল প্রবলেমটা হলো, এটা আমাদের এই মুহূর্তে মানে খারাপ লাগার জায়গা যে নরেন্দ্রনাথ বাবু এই মুহূর্তে তার বক্তব্যটা বলতে পারছিলেন না। কিন্তু যাওয়ার আগে তিনি বলছিলেন যে আমরা বুঝি আমাদের কি হবে ইউনূস যদি পালিয়ে যায়। বাংলাদেশের সাধারণ মানুষকে বুঝতে হবে, রিপাবলিক বাংলা, ভারত, নরেন্দ্র মোদী, ময়ূক রঞ্জন ঘোষ, কেউ বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে নয়। এই মোহাম্মদ ইউনূস এই দালাল জর্জ সোরসের দালালি করছে। হাঁস, মুরগি, পেঁয়াজ, ধনেপাতার মতন আপনার দেশটাকে বিক্রি করে দেবে। আপনি লেমন জুস খাবেন না তো? ঠিক সেভাবে আমরাও চুপ করে বসে নেই। তার কারণ বাংলাদেশ যদি বিক্রি হয়ে যায়, বাংলাদেশে যদি আগুন লাগে, ভারত বাঁচবে না। কারণ ভারতে তার আঁচ পড়বেই। পাশের বাড়ি, দীর্ঘদিন ধরে আমাদের আপনারা প্রতিবেশী, গর্ব করি আপনাদের জন্য। সেই গর্বের সম্মানটা দিন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি ময়ূক রঞ্জন ঘোষ। ভারত এবং বাংলাদেশের দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।